বড় এরকম একটা সৌন্দর্য মিস করবি? একটু কাছ থেকে দেখে যা অন্তত। ভাগ্যের কীরকম পরিহাস দেখুন। একসময় যেখানে জমজমাট রাজবাড়ি ছিল, হাজারটা লোক ছিল, বাগান বাড়ি ছিল, কত জ্ঞানীগুণী মানুষের আনাগোনা ছিল, সেই সব আজ ধূলিসাৎ হয়ে গেছে। বর্তমানে দাঁড়িয়ে আছে শুধু এই জরাজীর্ণ অংশটি। বন্ধুরা, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মানিক রাজার প্রাসাদের ধ্বংসস্তূপের একদম সামনে। কামারপুকুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই গ্রামটি ঘিরে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাল্যকালের স্মৃতি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমরা বাঙালিরা আমাদের ইতিহাসকে সম্মান দিতে জানি না। আমারই উদাহরণ দিলাম। কামারপুকুরের এত কাছে থাকা সত্ত্বেও কোনোদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি জড়ানো এই ইতিহাস দেখতে আসেনি। তবে পরে হলেও ঘুম ভেঙেছে। আজ আমরা এসেছি কামারপুকুর ও জয়রামবাটির দর্শনে। তবে আজকের এই ভিডিওতে থাকবে কামারপুকুরের পাশেই ভুরসুব গ্রামের মানিক রাজার প্রাসাদের এই গল্প। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি। 21শে ফেব্রুয়ারি 2026 আমার জীবনের একটা বিশেষ দিন। যেদিন আমি নিজের ব্যস্ত জীবনের গণ্ডি পেরিয়ে বেরিয়ে পড়েছিলাম আধ্যাত্মিক শান্তির খোঁজে কামারপুকুর। ছিল সারাদিনের প্রোগ্রাম। প্রথমে কামারপুকুর মঠ ঘুরে জয়রামবাটিতে মায়ের প্রসাদ গ্রহণ করে তারপর কামারপুকুর মেলা দেখে বাড়ি ফিরেছিলাম। সাথে ঘুরেছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত প্রত্যেকটি দর্শনীয় স্থান। আজকের এই ভিডিওতে গদাধরের স্মৃতিবিজড়িত মানিক রাজার প্রাসাদ ও ওনার আমবাগানের গল্প নিয়ে হাজির হয়েছি। মানিক রাজা হরপে মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় তৎকালীন বাংলার এক প্রভাবশালী জমিদার ছিলেন। কামারপুকুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ভুরসুব নামক এই গ্রামে ছিল ওনার রাজপ্রাসাদ। বর্তমানে এই গ্রামের নাম হরিসভা। শোনা যায় মানিকচন্দ্র ছিলেন বেশ জনদরদী মানুষ, তাই তিনি সাধারণ মানুষের জন্য অনেক পুকুর খনন করেন। ঠিক তেমনি ভূতির খালের পশ্চিমে তিনি জনসাধারণের জন্য একটি বিশাল আমবাগান তৈরি করেছিলেন। আর তার এই আমবাগানটি গদাধর ও তার বন্ধুদের খেলার জায়গা হয়ে ওঠে। কালক্রমে তা একটি ধান খাতে পরিণত হয়েছে ঠিকই, তবে অতীতের স্মৃতিচিহ্ন হিসাবে এখানে ওখানে কয়েকটি আমবাগান এখনও দাঁড়িয়ে আছে। চলুন, আপনারা তো মানিক রাজার রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখে নিলেন। এবার আপনাদেরকেও একটা কথা রাখতে হবে। দয়া করে কামারপুকুর ঘুরতে এলে এই স্থানটি অবশ্যই আসবেন। আর যদি কারো সামর্থ্য থাকে তাহলে এই ধ্বংসস্তূপটির এটুকু অংশের অন্তত একটা সংস্কারের ব্যবস্থা করে দিন। আর যদি কিছু না পারেন অন্তত এই ভিডিওটা শেয়ার করে দিন, যদি কোনোভাবে কোনো সঠিক ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছে যায়। অনেক ধন্যবাদ এই ভিডিওটা এখান পর্যন্ত দেখার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো এক গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন।